রাজশাহী নগরীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে ৩ জন ভুয়া সমন্বয়ককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টার দিকে নগরীর উপশহরের পুলিশ ফাঁড়ির নিকট থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রাজশাহী কলেজের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থী শাহাদাত হুসাইন, বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম এবং শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসাইন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জিমনগর ভবনের নিকট অবস্থান করছিলেন। এই সময় শাহাদাত হোসেন সহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিম ছাত্রলীগ করতেন এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান। নগর ভবন থেকে ফাহিমকে নগরীর উপশহর এলাকায় সাবেক মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটনের বাসার পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়। ফাহিমের অভিযোগ, তাকে মারধরের পর মুক্তির জন্য 1 থেকে 1.5 লক্ষ টাকা দাবি করেছেন। এই সময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথিত সমন্বয়কদের সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। জানতে পারেন তারা প্রকৃত সমন্বয়ক নন। পরে স্থানীয়রা তাদের পুলিশের কাছে সোপর্দ করেছেন। নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদ বলেছেন, আমরা ঘটনাটি তদন্ত করছি, খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।